ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে সোদপুর মোড়াগাছা এলাকায় ক্যাব গাড়ির মধ্যে একটি ট্রলি ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার। পুলিশ সূত্র থেকে জানা গিয়েছে, দমদম নাগেরা বাজার থেকে দুজন ব্যক্তি ক্যাব গাড়ি ভাড়া করে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে অন্ধকার জায়গায় গাড়ি দাঁড় করাতে বলে। ওই দুই ব্যক্তি ক্যাব চালকের সন্দেহ হওয়া তাদেরকে জিজ্ঞাসা করে এখানে কেন দাঁড়িয়ে আছেন। তখন ক্যাব চালকের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে দুই ব্যক্তি। তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে গেলে গাড়ির মধ্যে থাকা দুই ব্যক্তির মধ্যে একজন পালিয়ে যায়। অন্য ব্যক্তিকে পুলিশ ধরে ফেলে। তাকে জিজ্ঞাসাবাদ করার পরে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। গাড়ি খুলে তল্লাশি চালাতে গিয়ে গাড়ির ডিক্কিতে একটি ট্রলি ব্যাগ দেখতে পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ঘোলা থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। ঘটনা তদন্ত শুরু করেছে ঘোলা ও নাগারবাজারের থানার পুলিশ। যেটা শুনতে পাওয়া গেছে এখনো পর্যন্ত, ওই আমাদের লোকাল থানার গাড়ি ঘোরাঘুরি করছিল হাইওয়েতে, তখন দেখতে পাই যে একটা গাড়ি এসে দাঁড়িয়ে একটা ব্যাগ নামাচ্ছে। তো দেখে সন্দেহ হয়, ওরা কাছে গিয়ে যায়, যে কথা বলে। তো ওরা জিজ্ঞাসাবাদ করাতে ঠিক করে অ্যান্সার দিতে পারছিল না। প্রথমে বললো যে গাড়িতে কিছু ক্লথ আছে, অমুক আছে, এইসব বলছিল। তারপরে পরবর্তীকালে যখন আরও জিজ্ঞাসাবাদ করা হয়, ডিটেল বলতে পারে না, তখনই ধরা হয়। ধরে তারপরে একজনকে পাওয়া গেছে, আর একজনকে এখনো পাওয়া যায়নি, আর একজন পালিয়েছে। আমরা চেষ্টা করছি বলে জানতে পারলাম। এরা যতদূর খবর আছে কলকাতার দিক থেকে নিয়ে এসছে। এক্স্যাক্ট জায়গাটা কোথায় আছে, কোথায় কিভাবে হলো, সেটা এখনো তদন্ত সাপেক্ষ ব্যাপার। ওটা দেখা হচ্ছে যে কিভাবে কোথা থেকে করা হয়েছে। আমরা চেষ্টা করছি বাকিটা। হ্যাঁ, গ্রেপ্তার বলতে একজনকে আমরা এখনো পাওয়া গেছে, কথাবার্তা বলা হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিভাবে কি করেছে, কি ডিটেলস। আপাতত এইটুকুই পাওয়া গেছে। বাকি অন্যান্য জিনিসপত্র যেগুলো যা রয়েছে এখন তদন্তের সাপেক্ষে পুরোটা বলতে পারছি না। তদন্তের চেষ্টা করা হচ্ছে বাকিকে খুঁজে বার করা এবং পুরো ডিটেলসটা বার করা, যে কিভাবে মারলো, কোথায়, কিভাবে। বডিটা কি অবস্থায় ছিল? বাঁধা অবস্থায় ছিল বডিটা। মুখও বাঁধা অবস্থায় ছিল, সেলো টেপ দিয়ে আটকানো ছিল মুখ, হাত পা আটকানো ছিল। সেই অবস্থায় গাড়িতে ট্রলির ভেতরে পাওয়া গেল। বড় একটা নীল রঙের ট্রলি ছিল, ওটাই এখনো পর্যন্ত। এভাবে একদম ট্রলি ব্যাগের মধ্যে মৃতদেহ নিয়ে এসে আপনাদের এলাকায় ফেলে দিয়ে গেল, কি বলবেন? না, আমরা শুনতে পেয়ে খবরটা শোনার সঙ্গে সঙ্গে আমরা গ্রামের লোকজন এসছি সব এখানে। আমরা এসে দেখছি এটা খুবই বাজে ঘটনা। এটা কি দেখলেন? আগে কোনোদিনও এরকম ঘটনা ঘটেনি আমাদের এদিকে। হ্যাঁ, এখন পুলিশ রয়েছে, ইনভেস্টিগেশন করছে। এখনও দেখলাম ট্রলিতে একটা বডি রয়েছে, এই অবস্থায় দেখলাম। এখন তারপর দেখার পরে পুলিশ এখন ইনভেস্টিগেশন করছেন। তো ইনভেস্টিগেশন করে বলে বোঝা যাবে কি আছে। নিয়ে আসা হয়েছিল সঙ্গে ক্যাব একটা ওলা গাড়ি করে। আচ্ছা, আপনি আতঙ্কিত এই ঘটনায়? আতঙ্ক, কল্যাণী হাই রোড এতদিনের রোড হয়ে কোনোদিনও আমাদের এলাকায় এরকম ঘটনা ঘটেনি, কিন্তু এটা ঘটেছে, খুব বাজে হচ্ছে। পুলিশ প্রশাসন দেখছে ব্যাপারটা। পুলিশ প্রশাসন, আশা করি পুলিশের উপর আস্থা আছে, সব ঠিক হয়ে যাবে। আপনার নাম? প্রবীর দাস, উপপ্রধান, বিলকান্দা গ্রাম পঞ্চায়েত।